তাফসির তাবারি, ইমাম ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, তিনি তাফসির লিখেছেন, বিশাল বড় তাফসির, পুরোটাই উনি শুধু হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস এনেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কারণে কেউ যদি হাদিস ভিত্তিক তাফসির পড়তে চান, তাফসির তাবারি পড়তে পারেন। তাফসির ইবনে কাসির সংক্ষেপে, এটাও হাদিস ভিত্তিক তাফসির, খুব ভালো। আপনারা এই দুইটা তাফসির পড়লে মোটামুটি প্রত্যেকটা আয়াতের পাশে কি কি হাদিস আসতে পারে, এটার সাথে কি কি হাদিস দিয়ে ব্যাখ্যা হতে পারে, এই দুইটা তাফসিরে আপনারা এটা বুঝতে পারবেন। আর যদি আয়াত দিয়ে আয়াতের তাফসির পড়তে চান, কোরআনের একটি আয়াত আরেকটা আয়াত দ্বারা ব্যাখ্যা করা হয়, এইরকম তাফসির হচ্ছে আদওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন। ইমাম শানকিতি রাহিমাহুল্লাহ এই তাফসিরটি লিখেছেন। প্রত্যেকটা আয়াতকে তিনি আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের তাফসির কতভাবে ওলামায়ে কেরাম করেছেন। কেউ কোরআন দিয়ে তাফসির করেছেন, কেউ হাদিস এনে তাফসির করেছেন, কেউ সাহাবায়ে কেরামের আকওয়ালুস সাহাবা ওয়া তাবিঈন, তাবিঈদের সাহাবীদের কথা এনে তাফসির করেছেন, কেউ ইতিহাস দিয়ে তাফসির করেছেন, কেউ আবার ফালসাফা দর্শন শাস্ত্র দিয়ে, বালাগাত, মান্তিক, যুক্তিবিদ্যা, তর্কশাস্ত্র, নাহু, সরফ সহ ব্যাকরণিক যত সাইড রয়েছে, এই সকল সাইড একত্রিত করেও তাফসির করেছেন। এই সব সাইড একত্রিত করে একটা তাফসির হচ্ছে তাফসিরুল কাবীর, তাফসির মাফাতিহুল গায়েব, যেটাকে তাফসিরে রাজি বলা হয়। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, এটা খুবই চমৎকার। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছু বাদ রাখিনি, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমি বলেই দিয়েছি। এজন্যে ইসলাম নতুন কোনো ডিভাইসের ব্যাপারে, নতুন আবিষ্কৃত কোনো জিনিসের ব্যাপারে, বস্তুগত ব্যাপারে 3 ধরনের নির্দেশনা দেয়। 1 নম্বর হচ্ছে জায়েজ, 2 নম্বর হচ্ছে সওয়াবের কারণ, 3 নম্বর হচ্ছে হারাম। বলেন তো কি বললাম? জায়েজ, সওয়াব, হারাম। জায়েজ, সওয়াব, হারাম, এই 3টার বাইরে নাই। এবার আসি মোবাইল ব্যবহারের ব্যাপারে ইসলাম কি বলে। মোবাইল ব্যবহারের ব্যাপারেও ইসলাম এটাই বলে। 3 ধরনের ফতোয়া আছে, ব্যক্তি ভেদে ফতোয়াগুলো ভিন্ন রকম হবে। আপনি কিভাবে মোবাইলটাকে ইউজ করছেন সেটার উপর নির্ভর করবে এটা কি জায়েজ নাকি সওয়াব নাকি হারাম। এটা পার্সন টু পার্সন ভেরি করবে। তো কেউ যদি মোবাইলটাকে শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে, লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করে, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, মানুষের সাথে কন্ট্যাক্ট করা, আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায়িক ডিলিংসের জন্য আপনার মোবাইল প্রয়োজন, আপনি যেখানে জব করেন সেখানে আপনার মোবাইল দরকার, যদি আপনি দুনিয়াবি প্রয়োজনে মোবাইল ব্যবহার করেন তাহলে সেটা জায়েজ। সেটা কি? জায়েজ। আর যদি এমন হয়, এখন তো স্মার্টফোনগুলোতে আপনি চাইলে পুরো কোরআন রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, অনুবাদ করতে পারেন, কোরআনের তাফসিরও আপনি পড়তে পারেন, আরও অনেক নানান সফটওয়্যার। আমরা তো অনেক সফটওয়্যার ইউজ করি, বিশেষ করে